পৃথিবীতে মা বাবা দেখেছি, সত্যি কথা বলতে এইভাবে স্বার্থপর স্বার্থহীন মা বাবা দেখিনি কখনো। জন্ম দিলেই যে মা বাবা হওয়া যায় এটা কিন্তু সত্যি একদমই ভুল কথা। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে পুরো 6টা 5। আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজন মিলে একসঙ্গে ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এখন গেছে একটুখানি মার্কেটে ফল এইগুলো আনতে, আর রাতে যে রান্নাগুলো হবে সেইগুলোর জন্য কিছু সবজিগুলো আনতে যাচ্ছে। তো আজকে তো জানো তোমরা সবাই, আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমাদের বাড়িতে, আমাদের এখানে রুমে আমরা গণেশ পুজো দুজন মিলে করছি। তো যাই হোক, বাড়ি থেকে কেউ আসতে পারেনি, তার জন্য একটুখানি মন খারাপ। তবে মা বাবা সবাই হচ্ছে তোমার কল করছিল। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। আর আমি একটুখানি শাড়িটাই, যে নতুন শাড়িটা তোমরা তো সবাই জানো, তোমাদের দাদাভাই পছন্দ করে এনে দিয়েছিল অনলাইন থেকে শাড়িটা, আর এর সঙ্গে ব্লাউজটা পরবো বলে এখানে একটুখানি রোদে একটু রোদে দিয়ে দিয়েছি। রোদ এখনও যদিও বা আসেনি। আর আমি ওইদিকে রাজমা আর ভেন্ডি ভাজা আর হচ্ছে তোমার আলুর চোখা এরকম কিছু বানাবো। আর রাজমাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আদা আর হচ্ছে তোমার দাদাভাই আদাটা নিয়ে আসবে, টমেটো আছে, তো সেইটা দিয়ে রান্নাটা করে তারপরে আমি চান করতে যাব। চান করে শ্যাম্পু করব, চান করব, তারপরে বাদবাকি কাজগুলো করব। কাজ বলতে পারো যে শাড়ি টাড়ি পরে একদম নিচেই যাব। নিচেই হচ্ছে আমরা পুজোটা করছি, নিচে তো কালকে দেখেছো কালকের ব্লগে। তো চলো আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। সত্যি বলতে বাড়ি থেকে এতটা দূরে আছি, তবুও কিন্তু এখানকার সবাই কিন্তু কালকে যখন গেছিলাম এতটা পরিমাণে সবাই খুশি হয়েছে, কি বলবো। তো সবাই আসবে অবশ্যই, যতটা পারবো ভিডিও ক্যাপচার করার চেষ্টা করবো। জানোই তো আমি যেহেতু ভিডিওটা পুরো ব্লগটাই হচ্ছে তোমার বানাই, তবু মিঠি আর এসবকে স্কুল আজকে ছুটি, আজকে যেহেতু গণেশ চতুর্দশী, তো সেই জন্য কি বলো তো ওদের স্কুল ছুটি আছে। তো মিঠিকে বলবো যে একটুখানি ব্লগটা বানিয়ে দিতে, এটা একটা সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। তো যাই হোক, জানি না আমি তোমাদের সঙ্গে কতটা কি ভিডিও শেয়ার করতে পারবো, চেষ্টা করব, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে পুজোতে বসবো, তো সেই কারণে। আর চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তো চলো আর বেশি বকবক করবো না, এবার ঘরের মধ্যে যাওয়া যাক। এবার সূর্যি মামা ওইদিকে উঠে পড়েছে। প্রায় আমি একটুখানি বেরিয়ে পড়েছি, আর নিচে এখন যাচ্ছি আলতাটা পরতে। তারপরে হচ্ছে তোমার এসে শাড়িটা পরবো, তারপর রেডি হয়ে যাব। এখন বাজে হচ্ছে তোমার 7টা। তো 8:30টার সময় পণ্ডিতজিকে বলা হয়েছে, তো চলে আসবে আশা করি। তবে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত যদিও মার্কেট থেকে আসেনি। আসলে একার পক্ষে না সব জায়গায় ছোটা দৌড়া, এটাই। তবে সত্যি কথা, একটা কথা আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলবো, শুনলে তোমরাও অবাক হবে। তো চলো ভিডিওটা দেখো, এখন নিচে যাই, আলতাটা পরে আসি, তারপরে আবার কন্টিনিউ করবো ভিডিওটা। আমাদের তো দুজনে স্নান করা হয়ে গেছে, এবার গণেশজিকে স্নান করানোর সময় চলে এসেছে। আর প্রথমে গণেশজিকে এখানে পুজো পাঠ সমস্ত কিছু করে তারপরে আমরা নিচে যাব, যেহেতু এখনও পর্যন্ত পণ্ডিতজি আসেনি। তো প্রথমে জল দিয়ে স্নান করার পর তারপরে কিন্তু দুধ দিয়ে আবারও হচ্ছে তোমার স্নান করানো হবে। তো এইভাবেই হচ্ছে প্রতি বছর তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে স্নান করাই। তো চলো ভিডিওটা দেখো। এখন কিন্তু আমিও খুব ভালোভাবে স্নানটা করিয়ে নিচ্ছি, আর সঙ্গে তোমাদের দাদাভাই কিন্তু গেছে ফুল তুলতে। আর একটু দুলবা ঘাস এখানে আছে, তো সেটা হচ্ছে তোমার তুলতে, কারণ গণেশজির দুলফা ঘাস হচ্ছে তোমার খুবই পছন্দের। আর ঠাকুরের হচ্ছে তোমার জন্মবার বুধবার, যদিও বা আজকে শনিবার দিনটা পড়েছে, আর গণেশ চতুর্দশী যেহেতু। তো যাই হোক, চান টান করে ভালো করে এখন তোমাদের দাদাভাই নতুন একটা গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। ঠাকুরের কিন্তু 2 থেকে 3
3টে মতন গামছা আছে। যে জায়গাটা ভালোভাবে নিচটাতে বসানো হয় তো সেটা ভালো করে পরিষ্কার করার জন্য একটা গামছা থাকে, তা বাদে একটাতে পরিষ্কার করানো হয়, তা বাদে একটাতে হচ্ছে তোমার কিছু মোছামুছি থাকলে সেটা করি। যতটা চেষ্টা করি সবসময়ের জন্য এইভাবেই করে রাখি। তো যাই হোক, নতুন মালা প্রতি বছর একটা করে নিয়ে আসে, আর এই মালাটা না আমার বেশ পছন্দ হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর লাগছে তাই না? তো চলো এদিকে ভালো করে এগুলো সব কিছু একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর আমার তো এখানে সেরকম খুব একটা বেশি ঠাকুর নেই, তবে যে কটা ঠাকুর আছে সেটাই হচ্ছে তোমার দিয়ে ভালো করে সব কিছু ভালো করে পুজো করব। প্রথমে ওপরে হচ্ছে তোমার আমরা যে প্রতিদিন যে ঠাকুরকে গণেশজিকে পুজো করি তো সেটার পুজো করে নিলাম। ওই যে বলে না, যতই তুমি যে মন্দিরে যাও না কেন, যেখানেই যাও না কেন, ঘরে যদি নিত্য নতুনের যে নিত্যদিনের যে ঠাকুর যে পুজো করা হয় সেই ঠাকুরকে কিন্তু আগে পুজো করতেই হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে পুজো করে আসার পরে এই যে এখন চলে এসেছি দুজন মিলে নিচে এসে তোমাদের দাদাভাই এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের বাড়ির রুম থেকে নাকি 4টা-5টা বাড়ির পরে। তো যাই হোক, ও কিন্তু সকালবেলা যতক্ষণ থেকে ঠাকুর এখানে এসছে তোমাদের দাদাভাই বলছে যে ও কিন্তু সকালবেলা থেকে এখানেই আছে। তো যাই হোক, ওকে বললাম তুমি বসেই হচ্ছে তোমার দেখো, কারণ ও বুঝতে পারছে না, একটু ভয় পাচ্ছে, ভাবছে হয়তো আমরা কিছু বলবো, কিন্তু কেনই বা বলবো তাই না। যাই হোক, ও কিন্তু পুরো একদম শেষ পর্যন্তই ছিল। আর পুজো শেষ করে প্রসাদ নিয়ে ওকে বলেছি তুমি বাড়ি যাবে। 3টে মালা যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেগুলো এখন পরিয়ে দিচ্ছে, বেশ সুন্দর লাগছে তাই না। তো যাই হোক, পণ্ডিতজিকে কিন্তু কল করা হয়েছিল 8:30টার সময় বলা হয়েছিল টাইমটা। তো উনি আসবে কখন তার তো কোনো ঠিক নেই, তবুও কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আর একবার কল কর, কারণ সময়ের মধ্যে সব কিছু যদি হয়ে যায় তাহলেই ভালো। তো যাই হোক, সেই দিকে ভীষণ পরিমাণে ভয়ও লাগছে আর একটুখানি টেনশনও আছি, কে জানি না কি হবে না হবে। তো যাই হোক, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি। আর তোমাদের দাদাভাই সবসময় কি বলে জানো, যে আমি কাজ করছি ঠিক আছে, কিন্তু তুমি সবসময় একটুখানি পাশে থাকো। তো ও দেখতেই পাচ্ছ সব কিছুই করছে। তারপর তোমাদের দাদাভাই বললো মাকে একটুখানি কল করো, মাকে একটু ভিডিও কলে দেখাও। তো সেই জন্য মাকে এখন ভিডিও কলে দেখাচ্ছি। আর মায়ের আজকে স্কুল আছে, মা যাবে স্কুলে 10:30টার সময়, মা এখন সকালবেলার টাইমে বাড়িতেই আছে। তো যাই হোক, মাও কিন্তু বেশ প্রচুর পরিমাণে খুশি হয়েছে দেখে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু কাজ করছে, আর ওদিকে হচ্ছে আমি মাকে ভিডিও কলে দেখাচ্ছি। আগের বছর মা কিন্তু এসছিল, মা বাবা দুজন মিলে। এই সময়টা সেই কথাটাই হচ্ছে মা আমি দুজন মিলে বলছিলাম, সঙ্গে তোমাদের দাদাভাইও। আসলে আমরা এবছর পুজোতে যেতে পারিনি, তার একটাই কারণ, মানে পুজোটা আমরা বাড়িতে কেন করলাম না বলো তো, কারণ হচ্ছে একটাই, যে তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল না। আর সামনেই তো পুজো আছে, দুর্গা পুজো। তো দেখা যাক পুজোতে হচ্ছে বাড়ি যেতে পারবো কি পারবো না, সেটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো যাই হোক, ওই জন্য হচ্ছে কি বলো তো, এখানেই হচ্ছে তোমার পুজোটা করছি। আগের বছরও ঠিক এইভাবেই করেছিলাম গণেশ পুজোটা এখানেই। তো ইচ্ছে আছে যেখানেই থাকবো সেখানেই শান্তিভাবে ভালোভাবে পুজোটা করব। হ্যাঁ, বাড়িতেও করব, যদি সেরকম সিচুয়েশন থাকে তো অবশ্যই বাড়িতেও করব, কেনই বা করব না তাই না। সকালবেলা এই জায়গাটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আবারও কিন্তু একটুখানি বাজারে গেছিলো, আর বাজার থেকে নিয়ে এসছে এই কলা, পুরো একদম মানে ওই ফেনা যে কলাগুলো হয় না সেইগুলো হচ্ছে তোমার একদম নিয়ে চলে এসছে। তো কারণ এইগুলো কী বলতো, ওর অফিসের সবাই যে স্টাফ আছে তো ওদেরকে হচ্ছে তোমার একটা করে কলা আর মিষ্টির প্যাকেট ওইগুলো করেছে, তো সেগুলোই দেওয়া হবে। আর কিছু ফল হচ্ছে তোমার যেমন এখানে প্রসাদের জন্য কাটা হবে সেইগুলো একটা করে সুন্দর করে ব্যাগ থেকে হচ্ছে তোমার বের করছে, আর এইখানেই হচ্ছে তোমার রেখেছে। আর এই যে কাঁসার যে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ভাবিদের, কারণ আমাদের তো এখানে সেরকম কিছুই নেই, বাড়িতে তো অবশ্যই থাকবে তাই না। তো যাই হোক, এখানে লাড্ডুর প্যাকেটের যে পুরো একদম বক্সগুলো সেগুলো হচ্ছে নিয়ে চলে এসছে। তোমাদের দাদাভাই না এখনো পর্যন্ত মনই ভর্তি হচ্ছে না, ওই যে আবারও দোকান থেকে গিয়ে হচ্ছে তোমার এই যে ফুলঝাড়িগুলো হয় না সেগুলো নিয়ে এসছে। বেশ ভালোই লাগছে এখন দেখতে, একটুখানি হালকাভাবে ডেকোরেশন হলেও তবে মনে হয় যে হ্যাঁ, যে একটু পুজো বলে ভাব মনে হচ্ছে। তো যাই হোক, চলো এখানে হচ্ছে পণ্ডিতজিও চলে এসছে, এখন আসন নিয়ে বসবো দুজন মিলে, তার আগে একটুখানি ফল কাটবো।
কারণ সবাই তো চলে আসবে, তাই না? তো এখানে ভাবি, আমি, আন্টি তিনজন মিলে ফল কাটছি। আর এখনো পর্যন্ত যদিও বা কেউ আসেনি, আস্তে আস্তে সবাই চলে আসবে। এখানে যেরকমটাই বলবে পুজোতে আসার জন্য ঠিক সেরকমটাই আসবে। তো 8টার সময় যদিও বা পণ্ডিতজিকে বলা হয়েছিল 9:30 10টা পর্যন্ত পুজোটা হয়ে যেত, আর আমরা সবাইকে বলেছি 10টার সময়। কারণ ঠিক টাইমে বলেছি যে 10টার সময় প্রসাদ আনতে আসা আর ঠাকুর দর্শন মানে করে যেতে। তো যাই হোক, সেই কারণে কি বলতো একটুখানি মানে দেরি হয়ে গেছে, তবে কিছু করার নেই, সময়ের মতো সব কিছুই হয়ে যাবে আশা করছি। তো চলো ভিডিওটা দেখো। আর এখানে সব ফলগুলো এক একটা করে কেটে সুন্দর করে এখানে সাজিয়ে রাখছি। এবারে বসবো দুজন মিলে পুজোতে। তো তোমরাও ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা শেষে অবশ্যই একটা কমেন্ট করবে। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে যদি এখনও পর্যন্ত একটা লাইক করোনি, তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমার জন্য নতুন শাড়ি নিয়ে এসছো, আর ব্লাউজটা যেটা আমি নিয়েছি সেটা কিন্তু পরিনি। তার কারণ হচ্ছে সেটা মানে ফিটিংস করা নেই। তার একটাই কারণ হচ্ছে ওদের ঘরে হচ্ছে মেশিনটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে এটা পরিনি, মানে ওইটা পরিনি, এই রেড কালারের ব্লাউজটাই পরে বসছি। চলো এখন হচ্ছে পুজোটা দেখো কেমন কি হয়, নিয়ম না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা দেখো। स्वस्ति नः इन्द्रो वेदा सर्वाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नः नस्ताक्षयो अरिष्टनेमिः स्वस्ति नः बृहस्पतिर्दधातु। ोले राजा दामेन्द्र महाबला तेनोन्ध्यामि रक्षा सूत्र महाचल महाचल महाचल। ओम ोले राजा दामेन्द्र महाबला तेनोन्ध्यामि रक्षा सूत्र महाचल महाचल महाचल। हरिः ओं स्वस्ति नः इन्द्रो वेदा सर्वाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नः नस्ताक्षयो अरिष्टनेमिः स्वस्ति नः बृहस्पतिर्दधातु स्वेक्षदस्वमरुतः वृष्णिमातरः शुभं जवानो विदधे सर्वगुणशान्ति कामशान्ति रेदे समीहते ततनयभयं करो साम्ना करो प्रजाभ्यः सुशान्तिर्भवतु। ॐ श्रीमन्महागणाधिपते नमः। लक्ष्मीनारायणभ्यां नमः। महामहेश्वराभ्यां नमः। सचिपुरन्द्राभ्यां नमः। इष्टदेवताभ्यो नमः। ग्राम देवताभ्यो नमः। कुलदेवताभ्यो नमः। स्थान देवताभ्यो नमः। वास्तु देवताभ्यो नमः। सर्वेभ्यो देवेभ्यो नमः। रिद्धि सिद्धि सहिताय श्रीमन्महागणाधिपते नमः। ओम गणानन्त्वा गणपतिं हवामहे प्रियानन्त्वा प्रियपतिं हवामहे निधीनन्त्वा निधीपतिं हवामहे वसो मम यहं जामि गर्वधमं त्वं जाति गर्वधं महागौरीगणाधिदेवताभ्यः पञ्चामृतं स्नानं समर्पयामि। ओम एकदन्ताय जयहंकारं दिव्यवस्त्रं समर्पयामि। गौरीदिव्याय जयहंकारं दिव्यवस्त्रं समर्पयामि। हम नमो नमः। ओम श्रीचन्दनं दिव्यसुमनोहरं लेपनं श्रेष्ठं प्रतिज्ञान्तामः चन्दनां लेपनं समर्पयामि। एकदन्ताय गौरीदिभ्यो नमो नमः। अक्षतां समर्पयामि। प्रतिज्ञान्तानं पंच। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছি যে মা বাবা হয়, তবে এরকম স্বার্থপর বেঈমান মা বাবা হয় না। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা।
তোমাদের দাদাভাই আজ থেকে 9-10 দিন আগে এখানে পুজো হবে বলে আমার শ্বশুরমশাইকে কল করেছিল যে এখানে আসার জন্য। তো আগের বছরও ডেকেছিল, আগের বছর আসবে বলে বলেছিল, তারপরে কি কারণের জন্য আসেনি, যাই হোক। তো রীতিমতো এবছরও হচ্ছে তোমার বলেছে। বিশ্বাস করবে না, তোমাদের দাদাভাই যখন পুরো কথাটা বললো যে এখানে পুজো হবে, এখানে হচ্ছে তুমি আসো, আমি সব কিছু বলে দেবো, কোনো অসুবিধা হবে না, কোন ট্রেন কটার সময় কিভাবে কি না কি আমি সব কিছু বলে দেবো। তো বললো, সব কিছু শুনলো। তো শোনার পরে হচ্ছে বললো আমি রাত 9:30টার সময় বাড়ি গিয়ে কল করছি। বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত 9:30 মনে হয় আমার শ্বশুরের হয়নি, তো এখনও পর্যন্ত বলেনি, মানে ফোনও করেনি, কিচ্ছু না। আর সকালবেলা থেকে আমার শাশুড়িও একবারের জন্য কল করেনি। ওনারা যে কি ধরনের মানুষ আমি সত্যি বলে বোঝাতে পারবো না, বা ওদের মনে যে কি থাকে কি আসে আমি সত্যি জানি না। অদ্ভুত কিছু মানুষ এরা, এটা একদম সত্যি কথা। আমি পৃথিবীতে এরকম মা বাবা দেখেছি, এনাদের মতন এইরকম মা বাবা দেখিনি। কিন্তু তবুও হ্যাঁ, বাড়ি গেলে কি এগুলো নিয়ে কি ঝগড়াঝাটি অশান্তি কোনো কিছুই করি না, আর না করব। তো যে যার মতন থাকুক, এটাই বলবো। তো কিছু কিছু কথা না যেগুলো ভীষণ পরিমাণে খারাপ লাগে, কষ্ট লাগে, তো সেগুলো ভাবি যে হ্যাঁ শেয়ার করাটাও দরকার, যে কেন আমরা করছি বা কিসের জন্য। এই পুজোটা আমরা দুজন মিলে করেছি, তো বেশ ভালোভাবে সন্তুষ্টিভাবেও হয়েছে। যে মা বাবা জন্ম দিলেই যে মা বাবা হয় এটা একদম ভুল কথা। মা বাবারও কিছু দায়িত্ব কর্তব্য থাকে, ছেলে মেয়ের তো অবশ্যই দায়িত্ব কর্তব্য থাকে। তবে এই কথাটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাদের দিক থেকে কোনো দিনও কোনো কিছু কমতি আমরা রাখিনি, আর না কোনো দিনও রাখবো। বাদ বাকি ভগবান আছে, ওপরওয়ালা সব কিছুই দেখছে, যা হবে সব কিছুই ভালোর জন্যই হবে। শুধু এইভাবে এই মানুষটাকে পাশে রাখো, আর কিছুই নয়। এর ভাবনা চিন্তা ওদের মতন থাক, আমাদের ভাবনা চিন্তা আমাদের মতনই থাকুক। তোমরা নিশ্চয়ই বাড়ি গেলে দেখেছো আমি সমস্ত কিছু করি, তারপরেও অনেক কথা শুনতে হয়। সত্যি কথা বলতে একটাই কথা বলবো, যে শ্বশুরবাড়িতে যতই তুমি কাজ করো না কেন, যতই যাই করো না কেন, কোনোদিনও তুমি না ভালোবাসা কখনোই তুমি পাবে না। হ্যাঁ, 100%-এর মধ্যে কয়েকটা মানুষ হয়তো আছে পৃথিবীতে এখনও পর্যন্ত ভালো আছে, আর বাকিগুলো পেছনে অনেক ধরনের অনেক কথা বলে। দেখবে আশেপাশে এরকম অনেক মানুষ থাকে, আমি ভিডিও করছি বলে আমি শেয়ার করছি এই নয়। তো অনেকেই আছে যাদের বলতে পারে না, অনেক কষ্ট থাকে। তবে আমি বলবো যে অবশ্যই প্রতিবাদ করা উচিত, কারণ এরকম আর কতদিন বা চলবে, তাই না? যতই তুমি মুখ বুজে সহ্য করবে, ততই হচ্ছে তোমার উপরে আরও দোষ চাপানো হবে, আরও হচ্ছে তোমার অনেক কিছু শুনতে হবে তোমাকে। তবে যতই ভালো শ্বশুর শাশুড়ি হোক না কেন, পেছনে কিন্তু দেখবে একটা না একটা তোমার বদনাম হবেই হবে, করবেই করবে। কখনোই মন থেকে কোনো শাশুড়ি কখনোই নিজের বৌমাকে ভালোবাসে না। হ্যাঁ, তো অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ ভালো হয়, তো হ্যাঁ ভালো হয়, 100%-এর মধ্যে হয়তো 1% ভালো হয়, তো বাকি 99% অবশ্যই আমি বলবো খারাপ হয়। কারণ অনেক মানুষকে আমি দেখেছি, অনেক মানুষকে, তো সামনে এক ধরনের ব্যবহার করে, পেছনে আর একজন অন্য ব্যবহার করে। তো যাই হোক, চলো এদিকে হচ্ছে পুজোটা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হয়েছে, কারণ আগের বছরে যেহেতু আমরা এখানেই করেছিলাম, এই পণ্ডিতজি হচ্ছে তোমার করেছিল, তো সত্যি ভীষণই ভালো। তো যাই হোক, সত্যি ঠাকুরের কাছে একটাই ইচ্ছে যে এখান থেকে যেন ট্রান্সফার হয়ে চলে যাই, বাস, আর কোনো ইচ্ছে নেই। বাদবাকি ওই মানুষটা আমার সাথে থাকলে আর আমার সেরকম কোনো দরকার নেই। তো যাই হোক, শুধুমাত্র ভগবানের কাছে এটাই ইচ্ছে যে এখান থেকে যেন চটজলদির মধ্যে চলে যেতে পারি। সত্যি প্রচণ্ড পরিমাণে মানে খারাপ লাগে, কষ্ট লাগে, এখানে থাকতে ভালো লাগে না। কারণ বাড়ি থেকে প্রথম কথা যখন আসি বা যাই এখান থেকে, তখন মনে হয় যে হ্যাঁ সত্যি কোন জায়গায় থাকি, কিন্তু যখন এখানে থাকি তখন মনে হয় যে হ্যাঁ চলো ঠিকই আছে। কিন্তু বিশ্বাস করবে না, ভীষণ পরিমাণে মানে বিরক্ত লাগে যাকে বলে। আজকে যে পুরো গণেশ পুজোর ভিডিওটা পুরোটা দেখছো, এটা কিন্তু সমস্ত ভিডিওটা করেছে কিন্তু মিঠি, মানে এই কিছুদিন আগে যার বার্থডে ছিল যেই মেয়েটার, তো আমাদের বাড়ির মালিকের হচ্ছে তোমার নাতনি, তো সেই হচ্ছে তোমার পুরো ভিডিওটা করেছে। তো তাকে অনেক 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 থ্যাংক ইউ। কারণ হচ্ছে কি বলতো, আমি মানে ওকে ফোনটা দিয়েছিলাম, তো বলেছিলাম যে একটু একটু করে ভিডিও করবে। তো যাই হোক, ও বেশ ভালোভাবেই ভিডিওটা করেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।
পুজো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আর এখানে যে রুমের নিচে যারা থাকে তো দুটো ছেলে, তো তাদের মধ্যে একটা ছেলে হচ্ছে তোমার অফিসে আছে আর একটা ছেলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবে। তো সেই কারণে হচ্ছে কি বলতো অফিসে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এখানকার হচ্ছে পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে বাইক নিয়ে। আর আমি আর ভাবি এখানে যতজন আসবে মানে কালকে যাদেরকে সবাইকে ডেকেছি সবাই মানে আসবে। কারণ কেন বলো তো, কারণ হচ্ছে যে আগের বছর আমরা যেহেতু সবাইকে ডেকেছিলাম সবাই এসেছিল, আর এবছর আমরা যখন গেছিলাম সবাইকে ডাকতে সবাই এতটা পরিমাণে খুশি আনন্দিত হয়েছিল যে হয় না কিছু কিছু নিজের মানুষগুলো এত আনন্দ হয় না পুজো নিয়ে যতটা এরা বাইরের একজন। তো এতজন হচ্ছে তোমার এতটাই খুশি আনন্দ হচ্ছে যে হ্যাঁ যাবো, কেন যাব না, বাচ্চাদেরকে নিয়ে যাব, অবশ্যই যাব। তো এইটাই একটা আলাদা আনন্দ। অনেকে এসেছিলো, বিশ্বাস করবে না সেই ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন সেই মুহূর্তে আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, একটু সবার সঙ্গে কথা বলছিলাম সেই কারণে। না হলে প্রায় 70 থেকে 75 জন হচ্ছে তোমার এসেছিলো, ছোট ছোট বাচ্চা তো আছেই সঙ্গে। তো যাই হোক ভীষণ পরিমাণে খুশি হয়েছি, ভীষণ ভালো লাগে। আর এখানকার একটা কি জিনিস জানো তো, যতই তুমি যাই কিছু মোহনভোগ যা কিছু বানাও না কেন ঠাকুরের যে ফলের যে প্রসাদটা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, মানে সেটা নেবেই নেবে। সেটা ছাড়া একদম ইনকমপ্লিট যাকে বলে। না হলে তুমি খিচুড়ি খাওয়াও, যাই বসে খাওয়াও, লুচি তরকারি সবজি যাই কিছু খাও না কেন, কিন্তু ঠাকুরের যে প্রসাদটা সেটা অল্প একটু মানে নেবেই নেবে। তো এরকমটাই। তো আমাদের ওইদিকে মানে আমার আশেপাশে কিছু জন বলছি বাড়ির ওইদিকে যখন চিড়ের প্রসাদ হয় বা অন্য কিছু প্রসাদ হয় তখন কি বলে নাকশিট করে না খাবো না, নিব না চিড়ের প্রসাদ, মানে প্রসাদটার প্রসাদের মতন দেখে না, অন্যরকমভাবে বলে, মানে প্রসাদটা কি ধরনের বানানো হয়েছে সেটা দেখে। তো যাই হোক, তবে এখানকার সেটা নয়, ভীষণই পরিমাণে সবাইকে দেখি। তো যাই হোক সবাই 1 পাতা 2 পাতা 3 পাতা এরকম করে হচ্ছে তোমার মানে বাটিতে করে যেহেতু দেওয়া হয়েছিল তো সবাই নিয়ে গেছে। ভাবির ঘরে যখন সত্যনারায়ণ পুজো হয়েছিল, ভাবি যখন হবন করেছিল তখন আমাকে ডেকেছিল, তাই আমি হচ্ছে তোমার ডাকলাম। আর কালকে বিহারিদের তিজ ছিল, যেটা বেঙ্গলিদের হয় না, মানে শিব ঠাকুরকে পুজো করা। বাড়িতেও অনেকে করে, অনেকে আবার হচ্ছে বাড়িতে পণ্ডিতজি ডেকেও হচ্ছে তোমার করে, অনেকে মন্দিরে গিয়েও করে। প্রচুর ভিড় থাকে, প্রচুর নিয়ম কানুন এদের। তো যাই হোক কালকে ওই জন্য ওরা যেহেতু বিহারি তো ওদের তিজ হয়েছিল। তো এটা বিশেষ করে গণেশ পুজোর দিন পরে, না হলে আগের দিন পরের দিন এরকমটাই হয়। আগের বছর যেমন গণেশ পুজোর দিনই পড়েছিল তিজটা। তো যাই হোক সেই জন্য ভাবি হচ্ছে তোমার কি বলতো কালকে যেহেতু সকালবেলা থেকে না খেয়েই ছিল, মানে এটাই নিয়ম যে সারাদিন কিছুই খাওয়া হবে না, পুজো তারপরে কথা এগুলো হচ্ছে তোমার পড়া হবে। তো যাই হোক সেই কারণে হচ্ছে তবুও ভাবিকে আমি ডাকলাম। আর ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে, ভাত তরকারি এগুলো খেয়ে নিয়েছে, যেহেতু কালকে হচ্ছে তোমার বার করেছিল তো না খেয়েই ছিল। তো এই জন্য ভাবিকে হচ্ছে আমিও ডাকলাম। তো তারপরে পণ্ডিতজি এটাই বলছিল যে সকালবেলা খেয়ে নিয়েছে, কালকে বার করেছিল না খেয়েছিল, আজকে খেয়ে নিয়েছে। माता जय पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा। माता जय पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजधारी
এই যে দেখতে পাচ্ছ প্রায় অনেকেই হচ্ছে তোমার এসছে। চলো এখন হচ্ছে পুজো বলতে পারো সব কিছুই ভালোভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখন সবাই একে একে প্রণাম করবে। আর এদিকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়ির গণেশজি কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে অফিসে, ওই জন্য ব্যাগপত্রগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমি আর ভাবি দুজন মিলে ওই রুমে যাব। পণ্ডিতজিকে ওদিকে মিষ্টি যেগুলো নিয়ে এসেছিলো আলাদা করে প্যাকেট পণ্ডিতজির জন্য শুধুমাত্র, তো সেটা পণ্ডিতজিকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের আজকের এই ভিডিওটা। আর পুজো পাঠ সমস্ত কিছু কেমন হলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। তো চলো এখন হচ্ছে এক এক করে সবাইকে প্রসাদ দিই। সবাই যে এসছে ভীষণ পরিমাণে খুশি এটাই বলছে। কারণ আমি ধরো একটা বাইরের অন্য কেউ, অনেক বাড়ি অনেক দূর আমার, তো সেখানে হচ্ছে তোমার কি বলবো মানে পুজো পাঠ করছি, সবাইকে ডেকেছি, ওরা সেটাই বলছে কে বা করে যে এত আনন্দ করে ডাকে বা কে বা করে। তো সেটাই সবচেয়ে বড় কথা, কাউকে পুজোতে একবার ডাকলে যেন সে চলে আসে, এটাই। এই নয় যে তাকে বারবার তেল মারো, এরকম অনেকেই আছে। তো যাই হোক চলো এদিকে হচ্ছে চলো কিছুটা প্রসাদ হচ্ছে তোমার সবাইকে দিয়ে দিয়েছি। তো একটা করে চমচম আছে, একটা করে লাড্ডু আছে, আর ভোগের প্রসাদ আছে। তো এরকম হচ্ছে তোমার এখানকার হচ্ছে তোমার দেয়। তো এই নয় যে দুটো করে মিষ্টি দিতে হবে, তোমাদের দাদাভাই স্পেশালি দুটো করেই মিষ্টি নিয়ে এসছে। আর এমনি নর্মালি প্রায় সবার বাড়িতে ওই ফল প্রসাদই হচ্ছে তোমার দেওয়া হয়। তোমাদের দাদাভাই নিজে ইচ্ছে করে 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, একটা চমচম আর হচ্ছে তোমার লাড্ডু। প্রায় অনেকেই হচ্ছে মানে যতজনকে ডেকেছিলাম ততজন হচ্ছে প্রসাদ আনতে এসেছিলো। আর অনেকেই হচ্ছে অজানা অনেকেই এসেছিলো, ভীষণ ভালো লাগলো। সবাইকে প্রায় মোটামুটি প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আর 1-2জনের বাড়িতে আছে, তো তারাই হচ্ছে তোমার আসবে। তো যাই হোক এখন একটুখানি বসছি, এই যে সামনে হচ্ছে ঠাকুর, কারণ এখানে তো আমি ছেড়ে যেতে পারবো না, তাই না। তোমাদের দাদা হয়ে গেছে অফিসে 300-350 স্টাফ আছে, তো ওদের সবাইকে হচ্ছে তোমার প্রসাদ দিতে গেছে, লাড্ডু, মিষ্টি, ভোগ, একটা করে কলা, এরকম করে ওই প্যাকেট সিস্টেম করেছিল, তো ওগুলো নিয়ে গেছে। আর এখানে আমি একটুখানি বসছি। তো এখন বাজে হচ্ছে তোমার কটা, 12টা বাজতে 5 মিনিট বাকি। পুজো খুব ভালোভাবে সন্তুষ্টিভাবে ভালোভাবে খুবই ভালোভাবে হয়েছে, তাই না? হ্যাঁ বলো, ভালো কেমন আছে পুজো? তোর মন ভর্তি হয়েছে?